প্রিয় দর্শক, কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আমাদের মাননীয় প্রধানমন্ত্রীকে ভারতের প্রধানমন্ত্রী ভারত সফরের আমন্ত্রণ জানিয়েছিলেন একদম শুরুতে। আমাদের যেটুক মনে আছে সেটি হচ্ছে বাংলাদেশের নতুন প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং সেই সাথে ভারত সফরের আমন্ত্রণ জানিয়েছেন। এখন এই গত কয়েকদিন বেশ আলোচনা সমালোচনা নানান শর্ত দেয়া হয়েছে যে বাংলাদেশের প্রধানমন্ত্রী ভারত যাবেন কি যাবেন না। ভারতের পক্ষ থেকে উন্মুক্ত ছিল, তিনি যখনই যাওয়ার ইচ্ছা প্রকাশ করতেন তখনই ভারত তাকে সেখানে গ্রহণ করত। কিন্তু আমাদের পারস্পরিক আস্থার অভাব আছে এবং বাংলাদেশ কিছু কঠিন শর্ত দিয়েছে যেগুলো হয়তো ভারতের পক্ষে পালন করা সম্ভব নয়, আর পালন করতে গেলেও হয়তো লম্বা সময়, বছরের পর বছর সময়ের প্রয়োজন। শর্তগুলো কি সেটা আপনারা সবাই জানেন। এখন আমাদের প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির বিষয়টা ক্লিয়ার করেছেন। তার মানে এই অগাস্টের মধ্যে আর আমাদের প্রধানমন্ত্রী ভারত সফরে যাচ্ছেন না। সেটা কিভাবে বোঝা যায়? সেটা হলো, হুমায়ুন কবির বলেছেন পারস্পরিক আস্থা অর্জনের পর, তার মানে আস্থার সংকট আছে, অর্জনের পর প্রধানমন্ত্রীর ভারত সফর অনুষ্ঠিত হতে পারে। এটা হলো হুমায়ুন কবির সাহেব বলছেন, পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা। তার মানে বিষয়টা ক্লিয়ার, আস্থা অর্জন করতে হবে আগে, তারপরে। এখন কেউ কেউ বলছেন ভারত আস্থা অর্জন করেই বাংলাদেশকে আস্থায় নিয়ে ইনভাইট করেছে, আবার কেউ কেউ বলছেন বাংলাদেশ ভারতের প্রতি আস্থা অর্জন করতে পারেনি, ভারতকে এখনো আস্থায় নিতে পারেনি, সেই কারণে আস্থার সংকট রয়েছে। আচ্ছা, পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির বলেছেন তাড়াহুড়া করে নয়, বরং দুই দেশের মধ্যে পারস্পরিক আস্থা, বিশ্বাস, সার্বভৌমত্বের প্রতি সম্মান, শ্রদ্ধা, কূটনৈতিক আলাপ আলোচনা ও সম্মানজনক আমন্ত্রণ পত্রের ভিত্তিতে উপযুক্ত পরিবেশ তৈরি হলেই প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফর অনুষ্ঠিত হতে পারে। এখানে কিন্তু সবকিছু ক্লিয়ার। পররাষ্ট্রমন্ত্রী হুমায়ুন কবির সাহেব তাড়াহুড়া করে নয়। এখন আবার কেউ কেউ বলছেন তাড়াহুড়া তো করে নয়, ভারতের প্রধানমন্ত্রী তো 5 মাস আগেই আমন্ত্রণ জানিয়েছেন। ঠিক আছে, তারপরে বরং দুই দেশের মধ্যে পারস্পরিক আস্থা বিশ্বাস, দুই দেশকে আস্থায় নিতে হবে, দুই দেশকে বিশ্বাস করতে হবে, সার্বভৌমত্বের প্রতি শ্রদ্ধা, আমাদের সার্বভৌমত্বের প্রতি ভারতের শ্রদ্ধা, ভারতের সার্বভৌমত্বের প্রতি আমাদের শ্রদ্ধা, কূটনৈতিক আলাপ আলোচনা তো চলছেই গত কয়েকদিন, এবং সম্মানজনক আমন্ত্রণ প্রস্তাবের ভিত্তিতে। এখানে একটু কথা আছে, সম্মানজনক, অবশ্যই বাংলাদেশের প্রধানমন্ত্রীকে সম্মানজনক আমন্ত্রণ পত্রই তো দিয়েছে, এটা তো রাষ্ট্রীয় প্রটোকল। অসম্মানজনক আমন্ত্রণ পত্র তো হতে পারে না। আচ্ছা, কি কারণে বলা হচ্ছে আমি এখনো বুঝতে পারিনি। সম্মানজনক আমন্ত্রণ প্রস্তাবের ভিত্তিতে উপযুক্ত পরিবেশ তৈরি হলেই প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফর অনুষ্ঠিত হতে পারে। সম্মানজনক আমন্ত্রণ পত্র একটা আমরা জানি, ব্রিক্সে তাকে বিমস্টেকের সভাপতি হিসেবে উল্লেখ করা হয়েছে, প্রধানমন্ত্রী হিসেবে নয়। ব্রিক্স সম্মেলনে তিনি বিমস্টেকের সভাপতি হিসেবে আমন্ত্রণ পেয়েছেন, সেখানে প্রধানমন্ত্রী হিসেবে নয়। আচ্ছা, সেইটা তো বিমস্টেকের সভাপতি হিসেবে। ব্রিক্স আমাদের জন্য অত গুরুত্বপূর্ণ এখন আপাতত নয়। প্রধানমন্ত্রী ইচ্ছা করলে যেতেও পারেন, নাও যেতে পারেন, কারণ সেখানে সাইডলাইন হয়তো কনফারেন্স হতে পারে। আর ভারতের প্রধানমন্ত্রীর সাথে আমাদের দেশের প্রধানমন্ত্রীর কোনো আলাপ আলোচনা হবেও না, কোনো গুরুত্বপূর্ণ ইস্যুও তোলা হবে না, ওই সময় কারো কোনো সময় থাকবে না, কারণ ব্রিক্স নিয়ে আলোচনা হবে। তো সেখানে ভারতের সাথে বাংলাদেশের দ্বিপাক্ষিক সম্পর্ক নিয়ে আলোচনার কোনো সুযোগ নেই। আলোচনার সুযোগ হলো তখন যখন আমাদের প্রধানমন্ত্রী হিসেবে ভারতে যাবেন, প্রধানমন্ত্রী হিসেবে ভারতের প্রধানমন্ত্রীর সাথে কথা বলবেন, তখন আমাদের দুই দেশের যে ইস্যুগুলো আছে সেগুলো নিয়ে কথা বলতে পারেন। ঠিক আছে, এর আগে তো ব্রিক্সে যে সেটা সম্ভব নয়। তো ব্রিক্সে যাওয়া না যাওয়া কোনো গুরুত্বপূর্ণ বিষয় না। ভারতের পত্রপত্রিকায়ও বিভিন্ন ধরনের আলাপ আলোচনা হয়েছে আমাদের প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে। ভারতের হাই কমিশনার আমাদের প্রধানমন্ত্রীর সাথে দেখা করেছেন। হাই কমিশনার আবার দিল্লিতে গিয়ে নরেন্দ্র মোদী সাহেবকে জানিয়েছেন যে বাংলাদেশের সাথে এই কথা হয়েছে। ভারত চাচ্ছিল যে, তবে আমাদের প্রধানমন্ত্রী বাংলাদেশের বৃহত্তর স্বার্থে কঠিন দুটো শর্ত যেটা দিয়েছেন সেটা না দিয়ে দেশের স্বার্থে
ভারত ভিজিট করা উচিত ছিল, অথবা ভারতের প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ জানাতে পারেন। তাহলে পরে দুই দেশের সম্পর্ক উন্নয়নে নানান জটিল বিষয় রয়েছে, সেগুলো সমাধান করতে পারবেন বা সমাধানের পথে ঐক্যমত্যে পৌঁছা যাবে। এখন বাংলাদেশের গঙ্গা চুক্তি আছে, তিস্তা নিয়ে কথা বলতে হবে, নানান ইস্যুজ নিয়ে আছে, ব্যবসা বাণিজ্য ভারতের সাথে আমাদের বাড়াতে হবে। ঠিক আছে, সেই বিষয়গুলো উপস্থাপন করার জন্য বাংলাদেশের প্রধানমন্ত্রীর, অনেকে বলছেন ভারত সফর করা উচিত ছিল। এটা একটা সুযোগ মিস হয়ে গেল, যেহেতু ইনভাইট করেছেন, আমন্ত্রণ পত্রে সাড়া না দিয়ে না যাওয়াটা বাংলাদেশের জন্য খুব একটা ভালো মর্যাদাপূর্ণ হয় নাই। কিন্তু আমাদের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা বলছেন যে মর্যাদাপূর্ণ আস্থা, বিশ্বাস, সার্বভৌমত্বের প্রতি শ্রদ্ধা, পারস্পরিক আস্থা, সম্মানজনক আমন্ত্রণ পত্র। ঠিক আছে, সম্মানজনক আমন্ত্রণ পত্র বলতে কি বুঝিয়েছেন, কিভাবে বললে সম্মানজনক হবে, সেটা নিশ্চয়ই ভারত এখন উপলব্ধি করতে পারবে তাদের ভুল কোথায়। আগামী দিনগুলোতে দেখা যাক বাংলাদেশের প্রধানমন্ত্রী ভারত যান কিনা, সফর করেন কিনা, অথবা ভারতের প্রধানমন্ত্রী বাংলাদেশে আসেন কিনা, বাংলাদেশ ভারতের প্রধানমন্ত্রীকে ইনভাইট করে কিনা। জি, সবাই ভালো থাকুন, সুন্দর থাকুন, ধন্যবাদ।